ত্রিপুরায় এনসিসির ট্রেনিং একাডেমি গড়ে তোলা হবে। এতে প্রশিক্ষণের সুযোগ পাবে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা। একথা জানান এনসিসির এডিশনাল ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল গগনদীপ। দুদিনের রাজ্য সফরে সোমবার এসেছিলেন এনসিসির এডিশনাল ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল গগনদীপ। সোমবার তিনি ত্রিপুরায় এসেছিলেন এনসিসির 13 নম্বর ব্যাটালিয়নের কার্যক্রম পর্যালোচনা করতে। ত্রিপুরা সফরে এসে প্রথম দিনই সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে। কথা বলেন বিভিন্ন বিষয়। সফরের শেষ দিনে মঙ্গলবার এনসিসির এডিশনাল ডিরেক্টর জেনারেল দেখা করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির নাল্লুর সঙ্গে। ত্রিপুরায় এনসিসির আরও প্রসারের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মেজর জেনারেল 13 নম্বর ব্যাটালিয়নের এনসিসির কার্যালয়েও আসেন। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয়। এনসিসির বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা হয় তাদের মধ্যে। উপস্থিত ছিলেন কর্নেল রাজশেখর, 13 নম্বর ব্যাটালিয়ন এনসিসির কমান্ডিং অফিসার সহ অন্যান্যরা। এনসিসির এডিশনাল ডিরেক্টর জেনারেল গগনদীপ জানান, অতি সত্বর ত্রিপুরায় একটি এনসিসি ট্রেনিং একাডেমিও স্থাপন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গত 1-1.5 বছরে নতুন নতুন ছেলে মেয়েদের অংশগ্রহণে নতুন নতুন কর্মসূচি ও পদক্ষেপ নেওয়া হয়েছিল। এনসিসি ত্রিপুরাতে আরও বাড়বে। কেন্দ্রের সরকার অতিরিক্ত শূন্য পদের অনুমোদন দিয়েছে। এনসিসির এক ইউনিট উদয়পুরে স্থানান্তর করা হবে, যাতে সীমান্ত জেলাগুলিতে এনসিসির প্রসার ঘটে। তিনি আরও জানান, এনসিসির ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধির বিষয়টি উন্নত করা হবে। লক্ষ্য ত্রিপুরার এনসিসির ক্যাডেটদের আরও সুযোগ যেন মিলে, তাহলে দক্ষতা জাতীয় স্তরে দেখাতে পারে। जिसके लिए मैं आया था, गवर्नर साहब को मिला। जैसे हम लोग अभी स्किल ट्रेनिंग इम्प्रूव करेंगे और इंक्लूड करेंगे अपने एनसीसी बच्चों के लिए, और कोशिश हमारी हर मुद्दे पे यही है कि त्रिपुरा के जो हमारे कैडेट्स हैं उनको और मौका मिले, और एक्सपोजर मिले, और चांस मिले, जिससे कि वो अपना हुनर नेशनल लेवल पे दिखा पाए। এনসিসির ট্রেনিং একাডেমি তৈরির জন্য সরকারি তরফে আগরতলাতে জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে এটি। এদিন জানালেন এনসিসির এডিশনাল ডিরেক্টর জেনারেল। এখন দেখার কবে নাগাদ ট্রেনিং একাডেমি গড়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।